হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রসেনজিৎ সরকার, আই এম টু ব্যাক। আবার চলে আসলাম আপনাদের রিকোয়েস্টে ব্লগ ভিডিওতে। ভিউয়ার্স, আসলে আমি ব্লগ ভিডিও ছেড়ে দিয়েছিলাম, আসলে আপনাদের অনেক রিকোয়েস্টে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমি থাকতে পারলাম না আপনাদেরকে ছেড়ে। তো যাই হোক, অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, দাদা কি হয়েছে? আপনারা এত পরিমাণে ভালোবাসেন, আসলে এটা আমি জানি যে আপনারা প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, আর ভালোবাসাটা এতটা বাসেন আমি কখনো আসলে কল্পনা করতে পারিনি। জাস্ট আমি 7 দিনে ভিডিও থেকে আমি বের হয়ে গেছিলাম। এর মধ্যে আসলে আমাকে সবাই এত পরিমাণে ভালোবেসে, আসলে এত পরিমাণে আমাকে বললো, যাদের সাথে দেখা হয়েছে এত পরিমাণে ভাবে আসলে দুঃখ প্রকাশ করলো যে দাদা আপনি এভাবে ভিডিও থেকে বের হয়ে যাবেন, এটা আসলে আমি কখনো ভাবিনি। এ কথা আসলে অনেকে আমাকে বলছে, আবার অনেকে আমার কাছে অনেকে দুঃখ প্রকাশ করছে যে ভাই আবার কাম টু ব্যাক করো, ঠিক আছে, এভাবে আসলে আমাদের মাঝ থেকে এভাবে দূরে চলে যাও না। আসলে এসব কথা শুনে আমার খুবই ব্যক্তিগত ভাবে আমি ভেঙে পড়ি যে আসলে সবাই আমাকে এতটা পরিমাণে ভালোবাসে, আর আমি এতটা ভালোবাসা আসলে তাদের কাছ থেকে আমি অর্জন করতে পেরেছি। এটাকে আমাকে নিজেকে অনেক গৌরববোধ মনে হয়। আসলে যারা আমার ইমোশন এই জিনিসটা বুঝতে পারবেন, যারা আসলে এই কাজে জড়িত, তারা অবশ্যই আমার এই বিষয়টা বুঝতে পারবেন যে আসলে ভিতরটা আমার কিরকম যে একটা অনুভূতি কাজ করে। আসলে এটা কখনো আসলে টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। মানুষের ভালোবাসা থেকে অন্তর থেকে হয়। আসলে সবাই যে আমাকে এত পরিমাণে ভালোবাসে, আসলে আমি ভিডিওর মাধ্যমে না আসলে পরে এই ব্লগ ভিডিও না করলে আসলে জানতে পারতাম না যে মানুষ আমাকে এত পরিমাণে ভালোবাসে। তো যাই হোক ভিউয়ার্স, আসলে আমি আপনাদের জন্য আবার ব্যাক করলাম। ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে আসি। 16 প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান, স্বর্গীয় অসিত কুমার দাস তার নিজ বাসভবনে মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজকে তৃতীয় দিন এবং আজকে শেষ দিন। ভিউয়ার্স, আজকে নীলাকীর্তন পরিবেশন হচ্ছে, আর আলোকসজ্জা, ডেকোরেটর কিভাবে কি হয়েছে সবকিছু আমার পুরো ভিডিওতে থাকবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে, আর পুরো কিছু দেখতে পাবেন। ভিউয়ার্স, ঢুকতে আমি যে প্রথমে যে গেটটা দেখতে পারলেন, এটা ফার্স্ট গেট। ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। মধুর কৃষ্ণ নাম জপয় ভিরা, মধুর কৃষ্ণ ভিউয়ার্স, আমরা চলে আসলাম, এইটা দ্বিতীয় গেট। আর দ্বিতীয় গেটটা অনেক বিশাল একটা বড় গেট দেখতে পাচ্ছেন। এখানে দেবের ছবি দেওয়া আছে। আসলে অসাধারণ গেটটা হয়ে থাকে এই গেট, দেখার মতোই। আসলে আমরা একটু ফলো করে দেখবেন, একটু ব্যাক যে দেখবেন যে গত বছরের ভিডিওতেও আসলে দেখা যাচ্ছে ডেকোরেশনের এই গেটটা অসাধারণ হয়ে থাকে। আমি প্রতি বছর দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গেটটা, এই পাশে আর একটা গেট আছে, এদিকে জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে তৃতীয় গেট। দেখতে পাচ্ছেন এটাকে নকশার কারুকার্য আসলে দেখার মতো। ভিউয়ার্স, আমরা সবাই মিলে আসলে একটা ভিডিও শট নিয়ে নিলাম। আসলে একটা স্মৃতি হয়ে থাকবে, সবাই আমরা এই ভিডিওতে সবাই ছিলাম। ভিউয়ার্স, এই পাশে ডিসপ্লে টাইপের একটা লাইটিং করা হয়েছে। এই লাইটিং এর যে কারুকার্য আসলে বলার মতো না। ভিউয়ার্স, এক সময় আকার ধারণ করতেছে, দেখতে পাচ্ছেন এখানে ছিল ফিশ, একটা মাছ ছিল, এইটাকে দেখা যাচ্ছে আর ফুলের আকার নিচ্ছে। আর লাইটিং এর যে কারুকার্যটা করছে না, অসাধারণ দেখার মতো। নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে লাইটিং এ আসলে কারুকার্যটা বলার মতো না। আমার কাছে তো ব্যক্তিগতভাবে এই লাইটিংটা অনেক জোস লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে। দেখতে পাচ্ছেন এক এক সময় এক এক লাইটিং এর পার্ট আসতেছে। আসলে খুবই দেখার মজারটা ছিল এই লাইটিংটা। ভিউয়ার্স, আসুন এবার মেলাতে ঢোকা যাক। আর মেলাতে অনেক দোকানপাটি উঠছে, ঠিক আছে ভিউয়ার্স, আমি দেখানোর চেষ্টা করতেছি। আর অনেক লোকের সমাগম, তারপরে ঢোকার চেষ্টা করতেছি। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিউয়ার্স ভিডিওটা। ভিউয়ার্স, আমরা চলে আসলাম আসরের মধ্যে। দেখতে পাচ্ছেন অনেক ভক্তের আগমন হয়েছে, তারা মহানাম নীলাকীর্তন শ্রবণ করছে। দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দ হয়েছে আসরের মধ্যে। ভিউয়ার্স, আমরা চলে আসলাম স্বর্গীয় অসিত দাস তার নিজ বাসভবনের ভিতরে। দেখতে পাচ্ছেন ভিতরে একটা মন্দির নির্মাণ করা হয়েছে। আসলে এখনো পুরোপুরি কাজটা শেষ হয়নি। দেখতে পাচ্ছেন পুরা মন্দিরটায় অনেক আলোকসজ্জা করা হয়েছে, অনেক ভক্তবৃন্দ আগমন হয়েছে অসিত দাসের বাড়ি তার নিজ বাসভবনে। দেখতে পাচ্ছেন এদিকে এখানে ভোগের আয়োজন করা হয়েছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত পাপ করে মধুরে কৃষ্ণ
মন্দিরের দেওয়ালে নারায়ণের মূর্তি তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ হয়েছে। আসলে এটা রঙের কাজ এখনো শেষ হয়নি ভিউয়ার, এটা আসলে এখনো দেখা যাচ্ছে আস্ত রংটা দেওয়া হয়েছে, রংটা করলে আরো ভালো লাগে। ভিউয়ার্স, আমরা চলে আসলাম আনন্দবাজারে, দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করছেন, দেখতে পাচ্ছেন অনেক ভক্তবিন্দু হয়েছে। আসলে এই নীলা কীর্তনে অনেক ভক্ত হয়ে থাকে, দূর দূরান্ত থেকে নীলা কীর্তন শ্রবণ করতে আসে, দেখতে পাচ্ছেন ভিউয়ার। আর রাত হয়ে গেছে আনুমানিক তখন 6টা বাজে, অবশ্য বেশি রাতও হয়নি। তা অনেক ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করছে, দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ভক্তবৃন্দ। আর দেখা যাচ্ছে যে অনেক ভক্তবৃন্দ প্রসাদ নেওয়ার জন্য লাইন বা লাইন সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে। আসলে ওই ভিডিও শটটা আমি নিতে পারিনি, ওখানে অনেক লোকের সমাগম হয়, ওই জন্য ভিডিও শটটা নিতে পারিনি, দেখতে পাচ্ছেন। তারপরে অনেক ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে বছর ঘুরে আবার এই অনুষ্ঠানটা কীর্তন হবে 16 প্রহর ব্যাপী, সেই দিন অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ভিডিও দেখা হচ্ছে সবার সাথে, সবার জন্য শুভকামনা রইল।